আরও 11 বাংলাদেশি গ্রেপ্তার আগরতলা রেল স্টেশনে। দুদিনে 22 বাংলাদেশিকে গ্রেপ্তার করল আগরতলা রেল থানার পুলিশ। প্রত্যেকদিন বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক হচ্ছে আগরতলা রেল স্টেশনে। এ নিয়ে সীমান্তের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। রবিবার সন্ধ্যায় 6 মহিলা সহ 11 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রেল থানার পুলিশ। দুই দিনে 22 জন বাংলাদেশি অনুপ্রবেশের জন্য গ্রেপ্তার হয়েছে। এই দিন ধৃতরা কাশ্মীরে ও ব্যাঙ্গালোর যাওয়ার জন্য রেলে উঠেছিল, কিন্তু আগেই ধরা পড়ে যায়। রেল থানার ওসি তাপস দাস সোমবার সংবাদ মাধ্যমকে জানান, সন্ধ্যায় রেল স্টেশনে বেশ কিছু যুবক যুবতীদের চলাফেরা করার সন্দেহ হয়। সন্দেহের বশেই তাদের আটক করা হয়। ধৃতরা স্বীকার করে নেয় বেআইনিভাবে রাজ্যে প্রবেশের কথা। এরা হলো মোহাম্মদ আলামিন, বয়স 19, মোহাম্মদ রাজীব খরানি, বয়স 24, মোহাম্মদ মুসা, বয়স 30, মোহাম্মদ ইউনুস, বয়স 40, সালমা বেগম, বয়স 30, মুক্তা আক্তার, বয়স 19, লামিয়া আক্তার, বয়স 19, শাহনাজ আক্তার, বয়স 24, লাকি আক্তার, বয়স 19, মনির আক্তার, বয়স 24 এবং মোহাম্মদ রনি আক্তার, বয়স 22। সোমবার তাদেরকে আদালতে তোলা হবে। এক মাসে মোট 39 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। যেভাবে প্রত্যেকদিন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে, এই ঘটনায় পরিষ্কার সীমান্তে বিএসএফ এবং মোবাইল টাস্ক ফোর্স সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। মোবাইল টাস্ক ফোর্সে এখন রাজনীতি এবং পরিচয় দিয়েই পোস্টিং হচ্ছে বলে অভিযোগ। যারা পোস্টিং পাচ্ছেন এরা সঠিকভাবে দায়িত্ব পালন করেন না, নিজেদের মতন করে পরিবার নিয়ে ব্যস্ত থাকেন। আরও অভিযোগ, ঘুষ খেয়ে বাংলাদেশিদের ছেড়ে দেওয়া হচ্ছে। সীমান্তে ঠিকভাবে নিরাপত্তা দিলে অনুপ্রবেশ অনেক কমে যেত বলে অভিমত সাধারণ মানুষদের। গতকালকে আমরা 11 জন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করেছি, সঙ্গে ওনাদের বাচ্চাও আছে। তো অ্যাকচুয়ালি তারা উইদাউট ভ্যালিড ডকুমেন্ট আর মানে পাসপোর্ট ছাড়া আমাদের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা রেলে করে বিভিন্ন জায়গাতে যেতে চেয়েছিল। তো এই পারপাসে আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি ওদের বিরুদ্ধে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রডিউস করব। আর গত মাসে কতজন বাংলাদেশিকে আপনারা আটক করেছেন? এর মধ্যে কতজন বাচ্চা? অ্যাকচুয়ালি গত মাসে আমরা 39 জন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করা হয়েছে এবং সঙ্গে ওদের 5 জন বাচ্চাও আছে। আর যারা মানব পাচারকারী এবং ইন্ডিয়ান টাউট আমরা ওই গত মাসে 5 জনকে অ্যারেস্ট করেছি। মানব পাচারকারী যারা, তাদের বিরুদ্ধে কি রকম তদন্ত করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ আরো কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, তাদের তো জেলখানাতে দফায় দফায় ইন্টারোগেশন হচ্ছে। আমরাও বিভিন্ন লিঙ্ক পাচ্ছি এবং তারা যে বলছে এগুলা আমরা এগুলিও খতিয়ে দেখছি। আমরা প্লাস আমরা যে আরো যে গোয়েন্দা শাখা আছে, আমরা সিস্টার এজেন্সি আছে, আমরা ওইগুলিও দেখছি যে আরো কি কি এগুলির মধ্যে পাওয়া যায়। প্রতিনিয়ত বাংলাদেশে অনুপ্রবেশ রাজ্যে চলছে, সেই দিক থেকে সীমান্ত সুরক্ষা বাহিনীর কাজকর্ম কিরকম ভাবে দেখছেন আপনারা? হ্যাঁ, এটা তো ঠিক। বাংলাদেশি নাগরিক তো আসছে, তো নিশ্চয়ই যারা কনসার্ন দপ্তর এটা নিয়ে ওয়াকিবহাল এবং এটা নিয়ে নিশ্চয়ই তারা ভাবছে এবং দেখছে। অবশ্যই সেই বিষয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে এবং জানেও তারা, এবং এই বিষয়গুলো তারাও দেখছে এবং ফিজিক্যালিও ভিজিট করছে বিভিন্ন স্পটগুলো যেগুলিতে বিভিন্ন সমস্যা থাকতে পারে বা তাদের কাছেও অনেক খবরাখবর আছে, তারা এগুলি দেখছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, লঙ্গাই টিভি।